দৈনন্দিন থোড়বড়িখাড়ার জীবনের চাপ এবং বিষণ্ণতায় ভরা জগতে প্রায়ই আমার ইচ্ছে হয় এক দৌড়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। সেখানে হয়তো আমি বা আপনি কেউই কমফোর্ট জোন, নেটওয়ার্ক কিছুই পাবো না, কিন্তু যা পাবো তা জীবনের প্রাচুর্য এবং প্রকৃতির সত্যিকারের সৌন্দর্য। বর্তমান দিনে এই প্রকৃতিকে সত্যিকারের খুঁজে পেতে আমাদের একমাত্র সুযোগ করে দেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অফবিট জায়গাগুলো। আমাদের উত্তরে পাহাড়ের গা ঘেঁষে এমন 100টিরও বেশি অফবিট জায়গা রয়েছে। উত্তরবঙ্গের মনোমুগ্ধকর জায়গাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, লেপচা জগৎ, ইচ্ছাগাঁও, লামাহাটা, বিজনবাড়ি, তাকদা, কার্শিয়াং, দাওয়াইপানি, কালিম্পং, কাফেরগাঁও, লাভা, ঋষভ, এরকম আরো 50টিরও বেশি স্থান। এরই মধ্যে আজ আমরা চলে এসেছি কাফেরগাঁও। থাকবো কাফের হোমস্টেতে। তো চলুন এবার আমরা একটু হোমস্টেটা ঘুরে দেখি। এই হোমস্টেতে অনেক রকমের রুম রয়েছে। তার মধ্যে আমরা ছিলাম একটা কটেজ আকৃতির রুমে, যার দেওয়ালটা কাঠের, যা শীতের রাতে আপনাকে উষ্ণতা প্রদান করবে। হোমস্টের যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজের সমারোহ। শীতকালীন নানান ধরনের ফুল গাছে হোমস্টেটি যেন অত্যন্ত সুন্দর করে সেজে উঠেছে। এছাড়াও এখানকার প্রতিটি স্টাফের নিরলস পরিশ্রমী বোধহয় হোমস্টেটিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এনাদের নিজস্ব একটি সবজি বাগান রয়েছে, যেখানে প্রতিটি সবজি অর্গানিক ভাবে চাষ করা হয় এবং তারা তাদের অতিথি আপ্যায়নে প্রতিটি রান্নায় সেই সবজি কিন্তু ব্যবহার করে থাকেন। এনাদের কিচেন কাম ডাইনিং এরিয়াটি যথেষ্ট বড় এবং সুন্দর, তাই পরিবারের সবাই মিলে একসাথে বসে খাবার খেতে পারবেন। কাফেরগাঁও এমনই একটা জায়গা যেখানে সকালের মায়াবী কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে পাইনের বনে হারিয়ে যাওয়া অথবা পাহাড়ি ধাপ চাষ করা জমি, এই সবই আপনাকে আকর্ষণ করবে। তাই এই জায়গাগুলিতে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে। এবার জেনে নেওয়া যাক বছরের ঠিক কোন সময় আমরা কাফেরগাঁও বেড়াতে আসতে পারি। কাফেরগাঁও পশ্চিমবঙ্গ অঞ্চলের একটি জাদুকরী এবং মনোমুগ্ধকর জায়গা, যা বর্ষাকাল ছাড়া সারা বছর ভ্রমণের জন্য আদর্শ। বর্ষাকালে কাফেরগাঁও ভ্রমণের পরামর্শ দেওয়া হয় না, কারণ তীব্র বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলটি অত্যন্ত দুর্গম হয়ে পড়ে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ও ভূমিধসের কারণে মহাসড়কগুলি বন্ধ হয়ে যায়। তবে
গ্রীষ্ম এবং শীতকাল আপনার ভ্রমণে কাফেরগাঁও কোনোভাবেই বাধা সৃষ্টি করবে না এবং আপনি অবিরাম সৌন্দর্য এই কাফেরগাঁওয়ে উপভোগ করতে পারবেন। আচ্ছা, এত হোমস্টে থাকা সত্ত্বে কেন কাফের হোমস্টেতেই আমরা যাব? চলুন জেনে নেওয়া যাক। কাফেরগাঁও হোমস্টেটি একটি অপূর্ব মনোমুগ্ধকর হোমস্টে। এই হোমস্টের চারিদিকে সবুজে মোড়া এবং অপূর্ব তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, শান্ত পাহাড়ি জনপদ ও পাখির কলরব আপনার মন কেড়ে নেবে। এই হোমস্টের একটি বিশেষ আকর্ষণ হলো বাঁশের তৈরি একটি রঙিন সাঁকো, যা এই হোমস্টেটিকে অপূর্ব সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। ঠিক যেমন আমরা ছেলেবেলায় আমাদের আঁকার খাতায় সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি কল্পনা করতাম, সেই ছবি যেন চাক্ষুষ ধরা দিল আমাদের সামনে। এ বাবা, কাফেরগাঁও কোথায় অবস্থিত তাই তো জানলাম না। কাফেরগাঁও প্রথমে লোলেগাঁওয়ের একটি লুকোনো লেপচা গ্রাম ছিল, যার জনসংখ্যা ছিল মাত্র ৫,০০০ জন। জনপ্রিয় লোলেগাঁও গ্রাম থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় কাফেরগাঁও ধীরে ধীরে পর্যটকদের কাছে পরিচিতি পেতে শুরু করে। তারপর থেকে কাফেরগাঁওয়ের কাছে অনেক ছোট ছোট হোমস্টে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই হোমস্টেগুলি সাম্প্রতিক বছরে পর্যটকদের কাছে ভীষণভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে এবং এর জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই হোমস্টেগুলি ভীষণ সুন্দর কটেজ নিয়ে গঠিত এবং প্রায়শই রঙিন অর্কিড দ্বারা বেষ্টিত, যা জায়গাটিকে আরো সৌন্দর্যময় করে তুলেছে। এই কাফের হোমস্টেতে থাকার সুবাদে আপনি বেশ কিছু স্মরণীয় কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন, যেমন এখানকার সবুজে ঘেরা জঙ্গলে আপনি ট্রেকিং করতে পারবেন। এছাড়াও কাঞ্চনজঙ্ঘা পর্বতের ওপর সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। রাতের দিকে এই হোমস্টেতে বনফায়ারের ব্যবস্থা আছে। এছাড়াও এই হোমস্টের আশেপাশের গ্রামগুলি ঘুরে দেখতে পারবেন। ফিরতে হবে আবার প্রত্যেককেই দৈনন্দিন ব্যস্ততার জীবনে। প্রকৃতির কোলে কিভাবে যে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম